যেই মাসটি বহু ফজিলতপূর্ণ মাস, ওই মাসটি যখন আগমন করত তখন মুসলমানরা নিজেদের জন্য মহা সুযোগ মনে করত। রহমত, বরকত, মাগফিরাত হাসিলের জন্য তারা যত ধরনের উপায় অবলম্বন করা দরকার, যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সমস্ত ধরনের প্রস্তুতি ওনারা নিতেন। রমজান মাসের আগমন উপলক্ষে নবীজি সাহাবীদেরকে উৎসাহ প্রদান করতেন এবং উৎসাহমূলক ভাষণ, বক্তৃতা, নসিহত নবীজি করতেন। যেমন মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আতাকুম রমাদান, তোমাদের মাঝে একটি মাস আগমন করেছে যার নাম রমাদান মাস। শাহরুল মুবারাকুন, যেই মাসটা হলো বরকতময় মাস, মুবারক মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, যেই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো রোজার আগমন উপলক্ষে খুলে দেওয়া হয়। আই আবওয়াবুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই রোজা উপলক্ষে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর এই রমজানের আগমন উপলক্ষে বড় বড় শয়তানগুলোকে বন্দী করা হয়, গ্রেফতার করা হয়, আটক করে রাখা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন, ওই মাসে এমন একটি রাত্র রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রটি হাজার হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। একটা রাত্র রয়েছে এই মাসে, যেই রাত্রটি হাজার হাজার মাসের চাইতেও বহু গুণে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে রোজার মাসটা পেল আর ওই রাত্রের ফজিলত থেকে বঞ্চিত হলো, সে প্রকৃত অর্থেই বঞ্চিত হলো, তার মতো হতভাগা আর কেউ নাই। রোজার মাস আসলো আর ওই রাত্রিটা থেকে, ওই রাত্রের ফজিলত থেকে কোনো মানুষ যদি বঞ্চিত হয়, সে আসলেই প্রকৃত অর্থেই একজন বঞ্চিত মানুষ, হতভাগা, কপাল পোড়া মানুষ সে বিবেচিত হবে। এই জন্য রোজার মাসে প্রতি রাতেই আমাদের জন্য করণীয় হলো অন্তত কিছু অতিরিক্ত নফল নামাজ আদায় করা। সেহরির আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, আর বিশেষভাবে অত্যন্ত গুরুত্বের সাথে তারাবিহের নামাজ আদায় করা। তারাবিহের নামাজ এর ব্যাপারে বলা হয়েছে, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, এই তারাবিহের নামাজ যে ইমামের সাথে পূর্ণ করবে, সে যেন পরিপূর্ণ সারা রাত্রি সে যেন একজন তাহাজ্জুদ নামাজ আদায়কারী ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে নিজেকে নাম লিখায় আনে সারা রাত। আর যে ব্যক্তি পুরা রোজার মাস তারাবিহের নামাজ আদায় করলো, সে তো অবশ্যই লাইলাতুল কদরের একটা অংশ পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা জানি যে
ইসলামী বর্ষ যেটা হিজরি বর্ষ, এটা শুরু হয় ইফতার থেকে, মাগরিব থেকে শুরু হয়, ইফতার থেকে শুরু হয়। এই রাতের আগমনটা, যেই রাতের আগমনটা লাইলাতুল কদরের রাত হবে, সেটার আগমনটাও ইফতার থেকেই শুরু হয়। যদিও তার ফজিলত মধ্যরাতে অনেক বেশি, শেষ রাতে অনেক বেশি। তো দেখা গেল একজন ব্যক্তি সারা রোজা তারাবির নামাজ আদায় করলো, সে লাইলাতুল কদরের ভিতরে থেকেই দীর্ঘ একটা সময় আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিরা দিল, আর সে লাইলাতুল কদরটা পেয়ে গেল। সুবহান। এজন্য রমজান মাসে খুব বেশি অসুস্থ না হয়ে গেলে, একেবারে এমন অসুস্থতা যে বিছানা থেকে উঠা যায় না, আর বিছানায়ও চাইলে সে ইশারায় নামাজ আদায় করতে পারে, বসেও করতে পারে। এই জন্য রোজার মাসে রাত্রে আমি যদি অতিরিক্ত পড়তে নাও পারি, চেষ্টা করবো অতিরিক্ত পড়ার জন্য, যদি নাও পারি অন্তত তারাবির নামাজটা যেন আমার মিস না হয়, চেষ্টা করা। তাহলে ইনশাআল্লাহ এই যে বলা হয়েছে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত্রি এই মাসে আগমন করে, সেই ফজিলত আমি আপনি পেয়ে যাব। বাইহাকী শরীফের হাদিসেও নবীজির রোজা উপলক্ষে খুতবা ভাষণের একাংশ আলোচনা রয়েছে। قال النبي صلى الله عليه وسلم إن الجنة تزخرف لرمضان, জান্নাতকে রোজা উপলক্ষে সুসজ্জিত করা হয়, সাজানো হয়, প্রস্তুত করা হয়। মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিলিন, এই প্রস্তুতিটা বছর জুড়ে চলতে থাকে, সারা বছর জুড়ে চলতে থাকে। রোজার প্রস্তুতি চলতে থাকে, আসমানে জান্নাতে প্রস্তুতি চলতে থাকে। ফাইদা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যেদিন প্রথম রোজা শুরু হয়, রোজার প্রথম দিন যেদিন শুরু হয়, হাব্বাত রিহুন, সেদিন একটি হাওয়া, একটি বাতাস প্রবাহিত হতে শুরু করে দেয়। তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচের যে গাছ রয়েছে, সেই গাছের বাতাস থেকে সেই জান্নাতি হাওয়াটা প্রবাহিত হতে শুরু করে। আলাল হুরিল আইন, ওই বাতাসটা জান্নাতে বিচরণ করতে থাকে আনন্দে। মুমিন মুসলমানরা রোজা রাখবে সেই আনন্দে, সারা জান্নাতে খবর নিয়ে সেই বাতাসটা চলতে থাকে। আলাল হুরিল আইন, এক পর্যায়ে সেই বাতাসটা জান্নাতি রমণীদের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, জান্নাতে রমণী যাদেরকে বলা হয়েছে জান্নাতি হুর, হুরুল আইন, আইন হুর, ওই রমণীদের উপরে যখন ওই বাতাস প্রবাহিত হয়, তখন তারা জেনে যায় রোজার মাস আগমন করেছে। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ইয়া রাব্বি, জান্নাতের ওই সুন্দরী রমণীরা বলে, হে আমাদের রব, ইজআল লানা মিন ইবাদিকা জুওয়াজা, আমাদের জন্য ওই সমস্ত রোজাদারদের থেকে স্বামী নির্ধারণ করে দিন, আমাদেরকে বন্টন করে দিন। দুনিয়াতে যারা না খেয়ে রোজা রাখে, গুনাহমুক্ত থেকে রোজা রাখে, ওই রোজাদারদেরকে আমাদের মাঝে বন্টন করে দিন, স্বামী নির্ধারণ করে দিন। তাকাররা বিহিম আয়ুনুনা, আমরা তাদেরকে দেখে আমাদের নয়ন জোড়াবো, অন্তরকে শীতল করবো। ওয়া তাকাররা আয়ুনুহুম বিনা, তারাও আমাদেরকে পেয়ে পরিতৃপ্ত হবে। সুবহান। এখনই আমাদেরকে বন্টন করে দিয়ে দিন, কার ভাগে কে। ওই মুমিন বান্দা যে আপনার বিধান জেনে রোজা রাখে, ওই রোজাদারগুলোকে আমাদের মাঝে ভাগ বন্টন করে দেন। এখনই আমরা তাদের জন্য বুকিং হয়ে যেতে চাই। জান্নাতি রমণীরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তারপর মিশকাত শরীফে আসছে যে নবীজি কিভাবে রোজা উপলক্ষে খুতবা দিতেন, বক্তব্য দিতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের মাঝে খুতবা দিলেন ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের একবারে শেষ দিনে খুতবা দিলেন রোজা উপলক্ষে, রোজার আগমন উপলক্ষে। فقال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, ও মানুষেরা শোনো, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে ছায়া হিসাবে, জান্নাতি ছায়া হিসাবে একটা মহান মাস আগমন করেছে। শাহরুল মুবারাকুন, ওই মাসটা বড় বরকতময় মাস, বরকতে ভরপুর মাস। শাহরুন ফীহি লাইলাতুন, ওই মাসে একটা রাত্র রয়েছে, গুরুত্বপূর্ণ বরকতময় ফজিলতপূর্ণ রাত্র রয়েছে। খায়রুম মিন আলফি শাহরিন, যেই মাসটা, যেই রাত্রটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, রোজার মাসের রোজাগুলো আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাত্রিবেলায় দীর্ঘ নামাজ পড়াটা, অতিরিক্ত নামাজ পড়াটা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ তারাবি আদায় করা, তাহাজ্জুদ আদায় করা। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে একটা ভালো নফল আমল আদায় করবে, ছোটখাটো একটা নফল আদায় করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, ওই একটা নফল, ছোটখাটো একটা নফল আদায় করার বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা ফরজ বিধান আদায় করার সওয়াব ওই আমলনামায় লিখে দেয়। ছোট্ট একটা নফল আদায় করছে, সুবহানাল্লাহ পড়ছে, নফল জিকির, এটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা ফরজ আদায় করলে যে ফজিলত 10 থেকে শুরু করে 100 গুণ, অগণিত গুণ সংখ্যক আল্লাহ তাআলা নেকি তার জন্য লিখে দেয়। সুবহানাল্লাহ। ওয়ামান আদা ফীহি ফারিদাতান, আর এই মাসে যে একটা ফরজ নামাজ, ফরজ বিধান সুষ্ঠু সুন্দরভাবে আদায় করে, কামান আদা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু, অন্যান্য সময়ের 70টি ফরজ বিধান আদায় করলে যে ফজিলত, ওই ফজিলত আল্লাহ তাআলা একটা ফরজ আদায় করার বিনিময়ে বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি বোনাস দিয়ে দেওয়া হতে থাকে। ওয়া হুয়া শাহরুস সাবরি, এই মাসটা হলো সবর সাধনার মাস, সবরের প্র্যাকটিস করার মাস হলো এই মাস। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের যে বিনিময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, কেউ যদি সবর সাধনা করে, সবর চর্চা করে, প্র্যাকটিস করে, আল্লাহ তাআলা তার জন্য সাওয়াবুল জান্নাহ, বিনিময়ে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেয়। রোজার মাস সবর, ধৈর্য সবর প্র্যাকটিসের মাস, সবর সাধনার মাস। যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা, সবর করা, গুনাহ থেকে বাঁচার ব্যাপারে সবর করা, দীর্ঘ নামাজ পড়ার ব্যাপারে সবর করা, বিপদ আপদ, মুসিবত, কষ্ট, অসুখ বিসুখের ব্যাপারে সবর করা। আমরা হয়তো বা ইতিপূর্বে আলোচনা করেছি যে সবর 3টা স্তরে, 3টা ধাপে আদায় করতে হয়, প্র্যাকটিস করতে হয়, সাধনা করতে হয় সবর। একটা হচ্ছে as-sabru আলা তাআতিল্লাহ, as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার বিধান পালন করতে যে সবর করা। মনটা চায় না, শরীরটা চলে না, সারাদিন রোজা রেখে মনটা চায় না তারাবি করতে, তারপরেও সবরকে ধৈর্যের সাথে, সবরের সাথে নামাজে শরীক হওয়া এবং ইস্তিকামাতের সাথে একদম শেষ পর্যন্ত নামাজ আদায় করা, এটা কিন্তু অনেক বড় সবরের ব্যাপার। ধৈর্য সবর না থাকলে এত সময় নামাজ আদায় করা যায় না। কেমন জানি করে, মাথাটা ঘুরায়, পেটটা কেমন চোচো করে, শরীরটা জানি কেমন মেজমেজ করে, এমন একটা পরিস্থিতি শরীরে চলতে থাকে, দীর্ঘ নামাজ পড়তে থাকে, ইমানদাররা কষ্ট হয়, এভাবে সবর সাধনা করে। আবার দেখা যায় সারাদিন রোজা রাখতে গেলেও সবরের প্রয়োজন হয়, না খেয়ে আছে, খাবার আছে, বিবি আছে, এগুলো থেকে বেঁচে থাকতে হয়। মিথ্যা বলার প্রবণতা, প্রতারণা করার প্রবণতা, কিন্তু রোজাদার হিসাবে এগুলো সে বলে না, সবর করতে হয়।
আর এইভাবে যখন সবর ইস্তেমাল করে তখন সবরের একটা পর্যায়, একটা ধাপ সে অতিক্রম করে পাশ করে ফেলে। সুবহান। as-sabru an ma'siyatillah। 2 নম্বর হলো সমস্ত ধরনের গুনাহ, পাপ, অন্যায় থেকে বেঁচে থাকার সবর। গুনাহ করার সুযোগ, অন্যের হক নষ্ট করার সুযোগ, অন্যকে গালিগালাজ করা, হাতে কষ্ট দেওয়া, শারীরিক, মানসিক, অর্থনৈতিক বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়ার মাধ্যমে অন্যায় করার সুযোগ আছে, কিন্তু সেখান থেকে নিজেকে আল্লাহর বিধান জেনে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটার জন্য সবরের প্রয়োজন। এটা সবরের দ্বিতীয় ধাপ। যখন সে এটা করতে পারে, সবরের সাথে গুনাহ থেকে নিজেকে ওভারকাম করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, তখন সে সবরের দ্বিতীয় ধাপ অতিক্রম করে পাশ করে ফেলত। আর সবরের তৃতীয় ধাপ হলো as-sabru আলা আকদারিল্লাহ। আল্লাহ তাআলার তরফ থেকে যেই ধরনের বিপদ আপদ আসে, অসুখ বিসুখ, বালা মুসিবত, যত ধরনের সমস্যাই আছে, সমস্ত সমস্যার ব্যাপারে সে নিজের বিশ্বাস এটা রাখে যে না, আল্লাহ তাআলার তরফ থেকে এটা এসেছে, এখন আমার যা করণীয় আমি আমার মতো করে করি। এভাবে বিপদ আপদ, মুসিবতে, অসুখ বিসুখে, সুবিধা অসুবিধা যখন সে ধৈর্য ধারণ করে, তখন সে সবরের তৃতীয় পর্যায়ে অতিক্রম করে সে পাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবর সাওয়াবুল জান্নাহ। আর যখন বান্দা এইভাবে সবর সাধনা করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে চূড়ান্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাত। এই মাসটা হলো সহযোগিতার মাস। একে অপরকে সহযোগিতা করবে, সহযোগিতা প্রদর্শন করবে। মান খাফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। এই মাসটা যে পেল আর একে অপরের সাথে ভালো আচরণ করলো, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন, তুমি মানুষের প্রতি সহানুভূতিশীল হও, সহমর্মিতা প্রদর্শন করো, ইহসান করো, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করে। আল্লাহ তাআলা তোমার উপরে যেমন ইহসান করেন, তুমি কত কিছু করো, আল্লাহ তাআলা নারাজ হন এমন কত কর্মই তুমি করে ফেলো, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তোমাকে তখন ইহসান করে। তোমার শ্বাস প্রশ্বাস চলমান, শরীরের ভিতরে থাকা সমস্ত ফাংশন, মেকানিজমগুলো সবগুলো চলতেছে। আরও যত ধরনের বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করা দরকার, সব কিছু আল্লাহ তাআলা করেন। এভাবে তুমি নাফরমান হওয়ার পরেও আল্লাহ তাআলা তোমার উপরে ইহসান করেন, সহানুভূতিশীল থাকেন। তুমিও অন্যান্য মাখলুকের ব্যাপারে, অন্যান্য মানুষের ব্যাপারে সহানুভূতিশীল হয়ে যাও। কোরআনের নির্দেশ, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যেমন এইভাবে আল্লাহ তাআলা তোমার উপরে ইহসান করেন, তুমিও মানুষের প্রতি ইহসান করো। মান খাফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। রোজার মাসে যে কিনা অধীনস্থদের ব্যাপারে কাজের বোঝা হালকা করে দিবে, দায়িত্বের বোঝা হালকা করে দিবে, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলাও তার গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া আ'তাকাহু মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তার বোঝাটাও হালকা করে দিবে। আমি মানুষের বোঝা হালকা করে দেব, তাদের উপরে যে প্রেশার, বার্ডেন, এটাকে যখন আমি একটু হালকা করে দিব, আল্লাহ তাআলা আমার উপর থেকে আযাবের বোঝা হালকা করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত দান করবেন। এই জন্য রোজার মাসে যে কোনো ধরনের অধীনস্থ, পরিবারের সদস্য, যে কেউই হোক না কেন, তার জন্য কীভাবে কঠিন জিনিসগুলো হালকা হয়, দায়িত্বের বোঝাটা হালকা হয়, সে যেন প্রেশারাইজড না হয়, চাপ ফিল না করে, এরকম হালকা করে দেওয়ার চেষ্টা করা। তার কাজগুলো যতটুকু সম্ভব, যেমন ডিউটি টাইমকে শর্ট করে দেওয়া, কাজের যে পরিমাণ সেটার সংখ্যা কমিয়ে দেওয়া, যে কোনো যতটুকু সম্ভব হয় এটা করে দিলে আল্লাহ তাআলা আমার আপনার উপর থেকে গুনাহের বোঝা, আযাবের বোঝাটাকে আল্লাহ তাআলা হালকা করে দিবেন, জান্নাত দান করবেন। ইয়াজদাদু শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন। এটা এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা মুমিনদের রিজিক বাড়ায়া দেন, মুমিনদের রিজিক বাড়ায়া দেন, রিজিকে বরকত দান করেন।
দেখবেন এই মাস যখন আসে তখন যেন মানুষের খাবার দাবারের মান উন্নত হয়ে যায়। খাবার দাবারের মান উন্নত হয়ে যায়, হয়তো কেউ খায় 2 বেলা, কেউ 3 বেলা, কেউ 4 বেলা, খাবার দাবারের মান উন্নত হয়ে যায় বিভিন্নভাবে। অথবা যারা অসহায় রয়েছে, যাদের অর্থনীতির ক্ষেত্রে সলভেন্সি নাকি সচ্ছলতার সীমাবদ্ধতা আছে, তারাও দেখবেন যে বিভিন্নভাবে অপর মুসলিম ভাইয়ের সহযোগিতা পেয়ে যায়। এই জন্য আমারও এখানে কন্ট্রিবিউশন করার আছে। আমি আল্লাহ তাআলার প্রতিনিধি, খলিফা যাকে বলা হয়েছে, এই খলিফারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আল্লাহ তাআলার এজেন্ডাগুলো দুনিয়াতে বাস্তবায়ন করবে। যেমন এখানে আল্লাহ তাআলা একটা এজেন্ডা দিয়েছেন যে ইয়াজদাদু ফি রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজিক বেড়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা